ঘর বানালাম, ঘরের মধ্যে এসি লাগালাম, বৌমা ঘরে ঢুকতে দেয় না। আমার আল্লাহ বলেন জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমি আল্লাহ পাক গজবটা দরজার সামনে দাঁড় করিয়ে দেব, কোন জায়গায় তোরা শান্তি পাবি না। এ মুসলমানের ছেলেরা, এ আমার আব্বা জান ভাই জানেরা, আমার আল্লাহ পাক পৃথিবীতে ছোট্ট একটা গজব পাঠিয়েছে। কিছুদিন আগে গজব পাঠিয়ে গোটা বিশ্বের মানুষকে ঠান্ডা করে দিয়েছে। ওই গজবটার নাম হলো করোনা। আমার আল্লাহ বলে দুনিয়ার জালিমেরা, আমি আল্লাহ চাইলে করোনার চাইতে বড় করোনা দিয়ে গোটা বিশ্বের মানুষগুলোকে ধূলিসাৎ আমি আল্লাহ করে দিতে পারি কি পারি না? আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? কিন্তু আমার আল্লাহ পাক বলেন দুনিয়াতে বড় গজব আমি দিই না, দুনিয়াতে বড় বালা আমি দিতে পারি না। চার শ্রেণীর কারণে আমি আল্লাহর বড় দয়া হয়, আমি আল্লাহর বড় মায়া হয়। এক নম্বর হলো এই মুরব্বি বান্দা যারা চুলগুলো সাদা হয়েছে, দাড়িগুলো সাদা হয়েছে, গালগুলো জড়ো জড়ো হয়ে গেছে, বান্দারা শীতের মৌসুমে ওযু করতে কষ্ট হয়, এই বান্দাগুলো সিজদা করে আমি আল্লাহকে ডাক দেয় যখন, আমি আল্লাহর বড় সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ বড় রাজি হয়ে যায়। এই নেককার মুরব্বি বান্দাগুলোর কারণে পাপি মুরব্বিগুলোকে ধ্বংস করতে পারি না। এই যে আপনাদের গ্রামে কিছু কিছু মুরব্বি আছে, একটা পা তো কবরডাঙ্গায় চলে গেছে, এখনো নামাজ পড়ে না, জীবনে মসজিদে ঢোকে না, গাল জড়ো হয়ে গেছে, বছরে একবার জলসা হবে আর হুদুম পাড়া হয়ে জলসা শুনবে, কিন্তু নামাজও নাই, কুল কলমা কিছু নাই, চায়ের দোকানে বসে বসে বিড়ি খাবে আর দুনিয়ার খবর তার কাছে পাওয়া যাবে। আপনাকে বলে দিয়ে গেলাম, ঈমান আর আমল যদি বাঁচাতে চান চায়ের দোকানে কাল থেকে বসা বন্ধ করে দেন। কারণ চায়ের দোকানে যে মাল কটা বসে থাকে সব এক একটা পিএইচডি প্রফেসর হয়ে বসে আছে, বড় বড় মুফতি ওরা। হ্যাঁ, ওই চায়ের দোকানে যাবে আর পায়ের, এই দেখেন পায়ের ওপরে পা তুলবে। আব্দুর রহমান বিড়িতে থাকতো। দেশের যা খবর না, শ্রীলঙ্কায় রাষ্ট্রপতির ঘরে গাড়িতে সব আগুন লাগিয়ে দিয়েছে। মনে হচ্ছে হাসিনা খালা এবার টিকলো না, যা করতে লেগেছে না। পশ্চিমবঙ্গের যে আবহাওয়া দেখছি, মমতা গেল আর রাস্তা দিয়ে মৌলভী সাহেব যাচ্ছে, আসসালামু আলাইকুম চাচা। এই মৌলভী সাহেব বিড়িটা তো হাতে দিয়ে বলেন, হুজুর কি বাবা? চাচা শুনলাম নাকি কোথায় আগুন লেগেছে। বলো বাবা, শ্রীলঙ্কায় রাষ্ট্রপতির ঘরে সব আগুন লাগিয়ে দিয়েছে। আর চাচা দেশের খবর রেখেছে বাবা, ঈমান আর আমল যদি, নামাজ রোজা যদি না থাকে, হুজুররা বলে কবরে নাকি আগুন লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ গফুর রহিম বাবা, দয়ার সাগর, ও জমজমের পানি দিয়ে ঠিক কবরে আগুন নিভিয়ে দেবে বাবা। এ বেটা সারা দিন চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে আর বিড়িতে টান মারে। এই পৃথিবীর খবর তার কাছে পাওয়া যায়, কিন্তু কবরের খবর তার কাছে আর নাই। এ বাবাজিরা ভাইরা আমার, এই চায়ের দোকানে চেয়ার বা বেঞ্চি পাতা থাকে, ওই বেঞ্চিতে ভুলেও বসিয়েন না, মাল বিষাক্ত হয়ে আসে। ঈমানও যাবে, আমলও যাবে, কারণ ওখানে ছোটোখাটো মাল থাকে না, সব প্রফেসর মুফতি হয়ে বসে আছে, কোরআনের কথা হাদিসের কথা চায়ের দোকানে পাবে। কথা বুঝতে পারেননি? আব্বা জান ভাই জানেরা, ও আমার মুরব্বীরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন চার শ্রেণীর কারণে দুনিয়াতে বড় গজব দিতে পারি না। এক নম্বর হলো মুরব্বী বান্দা বান্দিরা, আমি আল্লাহ দরবারে সিজদা করে যখন আমি আল্লাহর বড় সন্তুষ্ট হয়ে যাই, আমি আল্লাহ পাক বান্দার উপর রাজি হয়ে যাই, এই বান্দাদের কারণে পাপী গুলোকে আমি আল্লাহ ধ্বংস করতে পারি না। তবে দুই নম্বর হলো নওজোয়ান যুবক যারা যৌবন অবস্থায় মাথায় টুপি দেয়, যৌবন অবস্থায় নবীর সুন্নত রেখে দেয়, যৌবন অবস্থায় সিজদা করে যায়, ওই নওজোয়ান যুবকদের সিজদা আমি আল্লাহর দরবারে বড় খুশি হয়ে যাই। আমি আল্লাহ পাক ওই নওজোয়ান যুবকটার কারণে পাপী নওজোয়ান গুলোকে ধ্বংস করতে পারি না। এই যে আপনার ছেলেটাকে বলছি, আপনার ছেলে নওজোয়ান 20-25 বছর বয়স, দিন রাত আপনার ছেলেটা মোবাইলে খোঁচা মারছে,
দিন রাত আপনার ছেলে ফেসবুক, ফ্রি ফায়ার আর হোয়াটসঅ্যাপ করছে আর চাট করছে, হ্যালো আই লাভ ইউ, দিন রাত করছে। আপনি তো বাপ, আপনি তো জীবনে কান ধরে ছেলেকে কোরআনের শিক্ষা দিতে পারেন নাই, ছেলেকে কান ধরে মসজিদে নিয়ে যেতে পারেন নাই। আপনি বাপ বেঁচে রইলেন কেমন করে? আমার তো মনে হয় বাপগুলো মরে গেছে। বাপ যদি বেঁচে থাকতো ছেলেকে কুলাঙ্গার তৈরি হতো? বলেন এ নওজোয়ান যুবকেরা, হে আমার তরুণেরা, তোমরা কি খবর জানো না? তোমরা কি মোবাইল, ইউটিউবে, গুগল সার্চ করে কি দেখো নাই? কয়েকদিন আগে কাতার বিশ্বকাপ ফুটবল উদ্বোধন হয়ে গেল। ওই কাতার বিশ্বকাপ ফুটবল উদ্বোধন করলেন যিনি, তোমাদেরই মতো নওজোয়ান তরুণ যুবক তিনি। ওই যুবকটার নাম হলো গানিম মোহাম্মদ। ওই গানিম মোহাম্মদ তোমাদের যেমন দেহ সুস্থ সবল আছে, তোমাদের যেমন হাত পা আছে, ওই নওজোয়ান যুবকটার কোমরের নিচের অংশ তার নাই। ওই যুবকটা ওই কাতার বিশ্বকাপ ফুটবল উদ্বোধনীর দিনে কোরআন তেলাওয়াত করে বিশ্বের কোটি কোটি মানুষের চোখে পানি ফেলিয়ে দিয়েছিল। আব্বাজান, ভাইজানেরা, মা কাকে বলে? মা বাচ্চা পয়দা করলে মা হওয়া যায় না। হুজুররা বলে না মায়ের পায়ের তলায় জান্নাত, কিন্তু মা হতে হবে তো। ও মা পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখে, ও মা পেটে বাচ্চা নিয়ে গান বাজনা শোনে, ও মা পেটে বাচ্চা নিয়ে হিন্দি গান শোনে, ও মা পেটে বাচ্চা নিয়ে গালমন্দ করে। ও মা আবার মনে মনে চিন্তা করছে আমার ছেলে বড় হুজুর হবে। তোমার ছেলে বড় হওয়ার পরে তোমার কপালে ঝাঁটা মারবে, ঝাঁটা, হ্যাঁ না? ওই মা, ওই নওজোয়ান যুবক যখন মায়ের পেটে ছিল, আল্ট্রাসোনোগ্রাফি করতে যাওয়ার সময় ডাক্তাররা পরামর্শ দিয়েছিল তুমি তো মা হতে চলেছ। মা, তোমার বাচ্চার অর্ধাংশ তৈরি আছে, অর্ধাংশ এখনো তৈরি হয় নাই। তবে আমাদের পরামর্শ হলো বাচ্চাকে পেটের মধ্যে নষ্ট করে দাও, কারণ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এই বাচ্চা বেশি দিন লাস্টিং করবে না, এই বাচ্চা দুনিয়ার আলো দেখার সুযোগ পাবে না। মা কান্না করে বলেছিল না না, আমার বাচ্চা কালা হোক বা খোড়া, আমার বাচ্চা ভ্যাংড়া হোক বা বুবা, আমি আমার বাচ্চাকে নষ্ট করব না। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এ দুনিয়ার মানুষেরা, এক ফোঁটা পুরুষের পানি নিয়ে, এক ফোঁটা মহিলার পাঁজর থেকে পানি নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি, শোনো, ওই পুরুষের পানি যখন, ওই মহিলার পানি যখন, স্বামী স্ত্রীর পানিটা যখন মহিলার জরায়ুতে প্রবেশ করে, দুই ফোঁটা পানি মিশ্রিত হয়। আমি আল্লাহ বলেছি ওই পানিটার নাম হলো নুতফা। যেমন 40টা দিন পার হয়ে যায়, ওই পানিটা রক্ত হয়ে যায়। আবার 40টা দিন যেমন পার হয়ে যায়, আমি আল্লাহ পাক হুকুম করে দিয়েছি ওই রক্তটা মাংস হয়ে যায়। আবার 40টা দিন যেমন পার হয়ে যায়, আমি আল্লাহ পাক হাড়ের একটা খাঁচা তৈরি করে দিই, চামড়ার একটা পোশাক পরিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ রূহ নামক বস্তু মায়ের গর্ভে বাচ্চার দেহে প্রবেশ করিয়ে দিই। বাচ্চা কতদিনে প্রাণ পায়? 120 দিন। ওই মা আবার খেতে দেওয়ার ভয়ে, ওই মা আবার নিজের সৌন্দর্যতা বজায় রাখতে গিয়ে নার্সিংহোমে গিয়ে কিংবা স্বামীর চাপে পড়ে হাসপাতালে গিয়ে বাচ্চাটাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে এসেছে। ও এখন হাজি বিবি হয়ে বসে আছে, ও নামাজি হয়ে বসে আছে। শোনো মা, শোনো, হাসরের কঠিন ময়দানে হিসাব নিকাশের সময় একটা নিষ্পাপ বাচ্চা কান্না করে ছুটে ছুটে বেড়াবে, মালিকের দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করবে। তুমি নামাজের বলে জান্নাতে ছুটে ছুটে যাবে। একটা মাসুম বাচ্চা আল্লাহ পাকের দরবারে বলবে রব্বুল আলামিন, ওই মহিলা জান্নাতে কেমন করে যায়? কিসের বলে জান্নাতে যায়? নামাজ পড়েছে বলে, রোজা রেখেছে বলে। ও দয়ার মালিক আল্লাহ, আমি তোর সন্তান